ভারতচন্দ্র রায়, যিনি ভারতচন্দ্র রায় নামেও পরিচিত, তিনি ছিলেন 8 শতকের একজন বিশিষ্ট বাঙালি কবি এবং গীতিকার। তিনি তাঁর গীতিমূলক রচনাগুলির জন্য বিশেষভাবে পরিচিত, বিশেষ করে কীর্তন এবং বাউল গানের ধারায়, যা বাংলায় ভক্তিমূলক সঙ্গীত এবং কবিতার একটি রূপ। এখানে ভারতচন্দ্র রায়ের একটি সংক্ষিপ্ত জীবনী রয়েছে। প্রারম্ভিক জীবন: ভারতচন্দ্র রায় 1712 সালে বাংলার গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন, যা এখন বাংলাদেশের অংশ। তিনি একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং কবিতা ও সঙ্গীতের প্রতি প্রাথমিক ঝোঁক দেখিয়েছিলেন। সাহিত্যকর্ম: রায়ের সাহিত্যকর্ম প্রাথমিকভাবে প্রেম, ভক্তি এবং আধ্যাত্মিকতার বিষয়বস্তুকে ঘিরে। তাঁর রচনাগুলি বৈষ্ণব ধর্ম এবং ভক্তি আন্দোলন দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল। তিনি অসংখ্য গান এবং কবিতা লিখেছেন, যেগুলি তাদের আবেগগত গভীরতা এবং সাংস্কৃতিক প্রাসঙ্গিকতার জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। বাংলা সাহিত্যে অবদান: বাংলা সাহিত্যে সত্যজিৎ এর অবদান অপরিসীম। বাংলায় কীর্তন ও বাউল সঙ্গীতকে জনপ্রিয় করতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তাঁর রচনাগুলিকে বাংলা সাহিত্যে ক্লাসিক হিসাবে বিবেচনা করা হয় এবং তাঁর অনেক রচনা আজও গাওয়া এবং লালন করা হয়। উত্তরাধিকার: ভারতচন্দ্র রায়ের উত্তরাধিকার তাঁর সাহিত্যকর্ম এবং বাঙালি সংস্কৃতি ও সঙ্গীতে তাঁর প্রভাবের মাধ্যমে বেঁচে থাকে। তাঁর রচনাগুলি বাংলা এবং তার বাইরের কবি, সঙ্গীতজ্ঞ এবং শিল্পীদের অনুপ্রাণিত করে চলেছে। সামগ্রিকভাবে, ভারতচন্দ্র রায় বাংলা সাহিত্য ও সঙ্গীতে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন, যিনি তাঁর কাব্যিক প্রতিভা এবং এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যে অবদানের জন্য পরিচিত।